মিটসুবিশির নন ইনভার্টার 1.2 এর কম্প্রেসার ভোল্টেজ আপ ডাউনের জন্য উড়ে গেছিলো, মানে রানিং কয়েল স্টার্টিং কয়েলটা উড়ে গেছিলো। তো এটাকে রিপ্লেস করে নিয়ে এসেছি আর এখানে ফিটিং করবো। এতে এখন ওয়্যারিংয়ের কাজ চলছে। এতে একটা এই যে কন্ট্যাক্টর আছে, খালি কম্প্রেসার চলছে 3.9 কম্প্রেসারটা চলছে। এখন এটা ফ্ল্যাশ করবো। বলো কি বলছো? বল না, তুই বল। এটা আগের যে কম্প্রেসারটা ছিল ওটা ভোল্টেজের জন্যে ভোল্টেজ ড্রপ করেছিল বলে ওটা কম্প্রেসারটা খারাপ হয়ে গেছিলো। তো এখন এটা নতুন কম্প্রেসার এনে বসালাম। তো আগের কম্প্রেসারটা তেল তুলে দিয়েছিল বলে এখন এর পুরো যে আউটডোরের কয়েল প্লাস ইনডোরের পাইপিং প্লাস ইনডোরের কয়েল পুরো ফ্ল্যাশ করে নিচ্ছি। আর এখানে এই যে লাইন করা আছে, এতে কন্ট্যাক্টর আছে। তো এর লাইন একটু ভজঘট আছে, যারা জানে না তাদের জন্য একটু অসুবিধা হবে, আর যারা জানে তাদের জন্য ইজি। এই যে কম্প্রেসার, এই অরিজিনাল মিটসুবিশিরই কম্প্রেসার আছে। এর ভ্যাকুমে বসিয়েছি এখন। পাইপিং 10 ফুট আছে, বেশি লম্বা নেই। মিনিট 15-20 ভ্যাকুম করলেই হয়ে যাবে। ভ্যাকুম করবো, ভ্যাকুম করে ওই যে গ্যাস আছে 22 গ্যাস আছে, 22 গ্যাস চার্জ করবো, পালাবো। আর 22 গ্যাস এখানে 120 এখন দেওয়া রয়েছে। মেশিন অন করেছি, এখনও সিপি ছাড়িনি। এলে 3 মিনিট পর এলে রানিং প্রেসার দেখবো, দেখে গ্যাস চার্জ করবো। ওয়েদার খারাপ ছিল, এই এখন রোদটা উঠলো। তো ওয়েদার খারাপ ছিল বলে গ্যাস চার্জ করেছিলাম বলে মেশিন চোক হয়ে গেছিলো। আবার এই যে গ্যাস ক্যান দিয়ে কয়েলে হিট দিলাম, হিট দেওয়ার পর আবার ব্যাক প্রেসার উঠেছে। এই হিট দিতে আবার স্ট্যান্ডিং প্রেসার উঠলো। মেশিন চলতে চলতে প্রেসার 0 হয়ে গেছিলো, মেশিন চোক হয়ে গেছিলো। মানে ওয়েদার ঠিক নেই তো, যার জন্যে। তো ওয়েদার কোনো সময় ডিম থাকলে, মেঘলা ওয়েদার থাকলে কোনো সময় গ্যাস চার্জ করতে যাবে না, পুরো গ্যাসটা লস হয়ে যাবে।